এখনো ল অনুযায়ী সূর্যাস্ত হয়নি, বাট কোর্ট এতক্ষণে বন্ধ হয়ে গেছে। আপনার এই গুণধর ভাইটির বোধহয় আর বেল পাওয়া হলো না। শোলক, কি? এফআইআর রিপোর্ট করে আর তোমার সঙ্গে কথা বলে আমি এতক্ষণ যা বুঝলাম, জমিনহাটা থেকে এখানে আসা অবধি সব থেকে বেশি তোমাকে বেগ দিয়েছে বোধহয় এই কংস মামা, তাই না? হ্যাঁ। বেশ। ঘোষ, ঘোষ, ইয়েস ম্যাডাম। রুলটা দাও। নিন ম্যাডাম। ব্যাস, এই মুহূর্ত থেকে আমি আর ডিউটিতে নেই, আমি অন্য কাজে বেরিয়ে গেছি। এইবার তোমার সমস্ত রাগ, দুঃখ, অভিমান, অপমান, তোমার দিদির বস্ত্রহরণ যা যা করেছে সবকিছুকে মাথার মধ্যে ভালো করে রেখে এই শকুনি মামাকে বুঝিয়ে দাও যে আইনটা কারো বাপের সম্পত্তি নয়। না, ও এসব কিচ্ছু করবে না। শোলক, তুমি এসব কিচ্ছু করবে না। অফিসার, অফিসার, অফিসার শুনুন, শুনুন অফিসার, আপনি শুনুন আমার ড্যাড, এসব কি হচ্ছে? কি হচ্ছে? কি বলুন? আপনারা বাইরে চলুন। মানে বাইরে চলুন, বাইরে চলুন আপনারা। না, থাকুক, ওনাদের জন্যই তো শুরু হবে বড় পর্দার ছবি, কংসবধ। এবার আপনার পালা, সাবধানে থাকবে। তুমি জানো না, আর তোমার ওই অফিসারও জানে না কোন ভীমরুলের চাকে তোমরা হাত দিলে বড্ড বিপদে পড়ে যাবে শোলক, খুব বড় বিপদ। আমি কিন্তু শত্রু বাঁচিয়ে রাখি না, মাথায় থাকে জানো, রাখি না। মম চলো। আচল, কিন্তু পল্লব, আজকে রাতে যে তোমার ভাইকে এখানেই রাখা হবে, ছাড়া হবে না, সেটা তো তুমি বুঝতেই পারছো। হ্যাঁ, আসলে ডক্টর প্রেসক্রাইব করেছেন যে প্রতি 2 ঘন্টার অন্তর অন্তর এই ট্রিটমেন্টটা চলবে। হ্যাঁ, এই ট্রিটমেন্টটা চলবে, আর এই ট্রিটমেন্টটার নাম হচ্ছে রুল অপারেশন। চলো মম। দিদি 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 আমাকে ছেড়ে যাও না। একদম চিন্তা করো না ভাই, কাল সকাল হলে আমি তোমাকে এখান থেকে বেল করিয়ে নিয়ে যাব, তারপর দেখি কোন আইন ওকে বাঁচায়। শালক বাবু, খুঁটে পড়ে গোবর হাসে। চলি, রেখে গেলাম শোলককে, আর সঙ্গে ওই রুলটা। 2 ঘন্টা অন্তর অন্তর তোমার ট্রিটমেন্ট চলবে। হ্যালো,
শোলক বলছি। কেমন আছেন চুনোপুটি? ভালোই আছে। তা আজকাল কি আপনি প্রিয়দর্শিনী মুখার্জি আর আচল মুখার্জির পায়ে ঘানির তৈল মর্দন করেন, নাকি ওই রানীর বাবার কোম্পানির তেল নিয়ে তারপরে ওদের পায়ে মাখাচ্ছেন? কি যে বলো মা জননী। এই, বেশি নাটক নয়। নিয়ে গিয়েছিলেন তো রাহুল দত্তাকে প্রায় মৃত্যুর মুখে। এবার তোর পালা পুটিরাম চাকি। আমি বলছি যে আমি না কিছু জানি না। সে তুই জানিস বা না জানিস, আমি তোকে ঠিক বুঝিয়ে দেব। এই তো এখন 2 ঘন্টা পর পর ওই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী মারধর চলছে কংস মামাকে। কংস মামা মানে? শকুনি মামা। অনেক অনেক অত্যাচার সহ্য করেছি, এবার তোর মতো 2 মুখকে মারবো। এই তুই তুকারি করতে নেই। শত হলেও আমি তো গুরুজন। গুরুজন? তোকে হাতের সামনে পাই, তুই যে কি জন তোকে আমি বুঝিয়ে দেব। আসলে তুই হচ্ছিস দুর্জন। তোকে এমন মারবো না, তোর মুখের নকশা পাল্টে দেব, তারপর তোদেরই কোম্পানির হোর্ডিং গুলোতে সেটে দেব, না হলে আমার নামও শোলক নয়। এই শোনো, আমি বলছিলাম কি, শোনো। এই ভয় পাচ্ছ নাকি তুমি? হ্যাঁ শোলক, তুমি কিন্তু নিজের লিমিটের মধ্যে থাকো। এই চুপ করো তুমি। সেকেন্ড হ্যান্ড না কি যেন বলে? হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড। পুরনো জিনিস কিনে যে ঘর সাজাতে চাইছে সে আবার বড় বড় কি কথা বলে? হ্যাঁ, পুরনো জিনিস মানে? মানে আমার সংসারের আমার বরকে জোর করে তুলে নিয়ে গিয়ে তুমি তোমার ঘর সাজাতে চাইছো। সেই ঘর কোনোদিনও সাজানো হবে না, সেই ঘর কোনোদিনও তৈরি হবে না। চলো, মুখ সামলে কথা বলো। এই রানী, একদম না, একদম নয় রানী। এমন মারবো না যে তোমার রাজ্যের প্রজারাই তোমার উপরে করুণা করবে। তোমার যে চামচারা ওরাও করুণা করবে। তুমি জানো আমাদের পাওয়ার? এই পাওয়ার সব ছাড়ো তো। এই রুলের সামনে না কোনো পাওয়ার টাওয়ার কথা বলে না। এই তো সামনে কংস মামা আছেন, দাঁড়িয়ে আছেন, ছটফট করছেন, কিচ্ছু করতে পারছেন না। এবার তোমার মো সাহেব পুটিরাম চাকির পালা। রাঘব বোয়াল হওয়ার চেষ্টা করছিল না?